কে আটক আছে বাহরাইন জেলে একটু বলবেন? আটক আছে কারা? নিজেরা ধরেছি অথবা সেই দোষের সহযোগী তাদের পক্ষে সম্ভব নয় বিদেশ থেকে টাকা ফিরিয়ে আনা, এটা আমরা বুঝে গেছি। সুতরাং অন্যরা আমার ছেলের লোকে মানে একটা টাকা পয়সা নিয়ে একটা ঝগড়া বিবাদ হয়েছে, ওই কারণে আমার ছেলেরে মানে অবৈধ জিনিস দিয়ে রুমের মাঝে আমার ছেলের আটকাই দিছে। আজকে 3-4 বছর হচ্ছে আমার একটা ছেলে যে দাবি আমার সেই দাবির হচ্ছে একটি কমিশন করে একটি আইন করে টাকা ফিরিয়ে আনা, অবিলম্বে সেই আইন করার জন্য আপনারা একটি অধ্যাদেশ জারি করেন, তা না হলে এই অহিংস গণঅভ্যুত্থানের নেতাদেরকে বলবো। আমাদের দাবি হলো আমরা সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করতে চাই, পাকিস্তানের যারা ছিল বাহরাইন জেলে পাকিস্তান সরকার আবেদন করে নিয়ে গেছে, ভারতের যারা ছিল ভারতের সরকার ওদের কাছে আবেদন করে ওদেরকে নিয়ে গেছে। আমাদের বাংলাদেশ সরকার ডাক্তার ইউনূসের কাছে আমাদের অনুরোধ, উনি যাতে ওই দেশের সরকারের সাথে কথা বলে আমাদের নিরপরাধ ভাই কারো ছেলে কারো বাবা আছে তাদেরকে দেশে আনার ব্যবস্থা করে। এটাই আমাদের দাবি সরকারের কাছে, আমাদের এটা অনুরোধ, এটাই আমাদের দাবি সরকারের কাছে। ডাক্তার ইউনূস স্যারের কাছে আমাদের এতটুকু দাবি যে উনি ওই দেশের সরকারের সাথে কথা বলে আমাদের নিরপরাধ ভাইগুলো যে ওইখানে জেলে আছে তাদেরকে যাতে সরকারের সাথে কথা বলে বাংলাদেশে নিয়ে আসে। দর্শক আপনারা দেখছেন বাহরাইন জেলে যে সমস্ত বাংলাদেশিরা আটক রয়েছে তাদের মুক্তির দাবিতে সরকারের সাহায্য চেয়ে পরিবারের সদস্যরা কিন্তু মানববন্ধন করছেন এবং বাহরাইনে যারা আটককৃত বাংলাদেশি রয়েছেন তাদের মুক্তির দাবি কিন্তু জানানো হচ্ছে। ভারতীয় দালালদেরকে প্রতিরোধ করার জন্য একটি ন্যায্য জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে, সেই সরকার আগামী দিনে এই আইন পাশ করবে যে পাচার করবে তার শাস্তি মৃত্যুদণ্ড, তার শ্বশুরের পরিবারের সম্পদ ক্রয় করা হবে। তবে এই দেশে আগামীতে মানি লন্ডারিং হবে না, অর্থ পাচার হবে না, যেই টাকা পাচার হয়েছে সেই টাকা ফেরত আনা হবে। অহিংস গণঅভ্যুত্থান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে হবেন আজকে মানববন্ধনের মধ্যমণি জনাব সোনাই সাকি, প্রধান সমন্বয়কারী ছাত্র আন্দোলন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেটি আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম, বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ। আমাদের মাঝে আরো